হাই এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমি অনেকটা ভালো আছি, সুস্থ আছি। আর আজকে আমাদের এখানে ছিল হাট। তো হাটের দিনে আমি একটু অনেক বাজার হাট করি, তো সেই হিসাবেই বাজারে গেছিলাম আর বাজার হাট করে নিয়ে চলে এসেছি। মাছ, সবজি, এটা ওটা। তো কী কিনেছি না কিনেছি সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। আর বাজারে গিয়ে অতটা ভিড়ের মধ্যে, হাটের দিন তো প্রচুর ভিড় থাকে, সেই কারণে আর ভিডিও করা হয় না। তো তবুও একটু চেষ্টা করেছি। আর কি নিয়ে এসেছি চলো দেখাই। তো এই যে দেখতেই পাচ্ছ, বড় একটা মাছের মাথা নিয়ে এসছি। আর নিয়ে এসছি পাবদা মাছ। পাবদা মাছ খেতে দারুণ লাগে, তো পাবদা মাছ নিয়ে এসছি। এই মাছটা ভাবছি কালকে রান্না করব। আর এই মাছের মাথাটা দেখা যাক, কিছু তো একটা করতে হবে এই মাছের মাথাটাকে দিয়ে। আর এনেছি এই দেখো, পকোড়া খাওয়ার জন্য লঙ্কাগুলো নিয়েছি। এইগুলোর পকোড়া খেতে হেভি লাগে, তো পকোড়া খাওয়ার জন্য এই লঙ্কা কেনা হয়েছে। আর কচি কচি মূলো, একদম শাক সমেত। এই যে কচি মূলো, বেগুন, ধনেপাতা, টমেটো। আর এই প্যাকেটের মধ্যে তো এটার মধ্যে লঙ্কা আছে, এটার মধ্যে লঙ্কা আছে, টমেটো, উচ্ছে, পটল, শিম, আদা, ক্যাপসিকাম। আর এখানে একটা ফরচুনের এটা সর্ষের তেল আছে, হলুদের প্যাকেট, নুন, তেজপাতা, আর একটা কোকাকোলা। আর এটা হলো সবেদা। সবেদা আনা হয়েছে, অনেক দিন ধরেই খেতে ইচ্ছা করছিল সবেদা, তো সবেদা কেনা হয়েছে। আর এনেছি দুধের প্যাকেট, মুড়ি। আর এটা হলো একটা, এই যে গজা, এগুলো শুকনো গজা, এগুলো রেখে দিলে অনেক দিন থাকে। তো এই গজাগুলো মাঝে মাঝে খেতে ভালো লাগে, তো সেই কারণে এই এক প্যাকেট গজা আর মুড়ি, মুড়ি। তো আজকে তো এই সব সবজি কেনা হয়েছে। আরও আনা হয়েছে, এর মধ্যে রয়েছে আলু, পেঁয়াজ। এই যে আলু, পেঁয়াজ, প্রচুর বাজার করা হয়েছে। এগুলোকে শেষ করতে হবে, ঠিক আছে? পুরো বাজারটা ধরেই নিয়ে চলে এসেছি মনে হচ্ছে। দু প্যাকেট মিষ্টি আনা হয়েছে, 2 প্যাকেট, বাপরে অনেক মিষ্টি আনা হয়েছে। মিষ্টিগুলো না গুড় ভরা আছে মাঝখানে, হেভি লাগে খেতে। দুধটা ভালো করে ফুটিয়ে বরকে হরলিক্স বানিয়ে দিয়ে দিয়েছি, ও খেয়ে অফিসে চলে গেল। আর বললো আজকে দুপুরে খেতে আসবে, তাই জন্য আমার একটু তাড়াহুড়ো ছিল। এদিকে বাটিতে করেই ভাত বসিয়ে দিয়েছি, যেহেতু দুজন খাবো, অল্প ভাত হয়, খুব বেশি একটা ভাত করি না, অল্প ভাত হলেই হয়ে যায়, তাই বাটিতে করেই ভাত রান্না করলাম। আর এদিকে ওই মূলোগুলো থেকে না শাকগুলো কেটে আলাদা করে নিয়েছি। শাক খেতে, মূলো শাক খেতে আমার ভালোই লাগে, মূলো শাক বলে না, যে কোনো শাক খেতেই আমি ভালোবাসি। আর এদিকে উচ্ছে, আলু ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম একটু তরকারি করব বলে। আর পাবদা মাছগুলো ধুয়ে নুন, হলুদ আর সর্ষের তেল মাখিয়ে রেখে দিয়েছি। সর্ষের তেল মাখানোর একটাই কারণ, তাহলে মাছগুলো ফুটবে না বেশি। কারণ আগে একবার পাবদা মাছ ভাজতে গিয়ে যা হয়েছিল, আমার মুখটুক পুড়ে। তো যাই হোক, মাছের মশলাটা এবার রেডি করে নিচ্ছিলাম। একটা টমেটো দিয়েছিলাম, 1 ইঞ্চি মতো আদা, আর 4-5 টুকরো রসুন, আর কাঁচা লঙ্কা দিয়েছিলাম 4টে, একটু বড় বড় সাইজের কাঁচা লঙ্কা। যে যেরকম ঝাল খায় সেই অনুযায়ী দিতে হয়। আমরা ঝাল খুব একটা বেশি খাই না, মোটামুটি খাই, সেই হিসেবে 4টে লঙ্কা দিয়েছিলাম। আর চা চামচের প্রায় 1.5 চামচ মতো সর্ষে দিয়েছিলাম, দিয়ে পুরো মশলাটা ভালো করে পেস্ট করে নিয়েছিলাম। আর ওদিকে তো কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, এদিকে তেলটাও গরম হয়ে গেছিলো ততক্ষণে। আর তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম একটু সর্ষে ফোড়ন। সর্ষেটা যখন ফুটফুট করে ফোটা শুরু করেছিল, তখন উচ্ছে, আলু যেগুলো কেটে রেখেছিলাম ওটা দিয়ে দিয়েছিলাম। আর ওর মধ্যে স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে দিয়েছিলাম, দিয়ে হালকা একটু ভেজে নিয়েছিলাম। উচ্ছে আলু বেশি ভাজতে হয় না, হালকা করে ভাজলেই হয়ে যায়। তো সেই মতো একটু হালকা করে ভাজছিলাম, বেশি ভাজলে না তেতো ভাবটা একটু চলে যায়। আর উচ্ছে তেতো, মানে তেতো জিনিসটা খেতেই ভালো লাগে। তো সেই হিসেবে হালকা করে ভেজে এর মধ্যে একটু জল দিয়ে দিয়েছিলাম, যাতে উচ্ছে আলুটা আর কি সেদ্ধ হয় বেশ ভালোভাবে।
জলটা দিয়ে কিন্তু আমি আবার ঢাকা দিয়ে দিয়েছিলাম যাতে উচ্ছে আলুটা গলে তাড়াতাড়ি, সেই জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম প্রায় 8-10 মিনিটের জন্য। আমার তেঁতো খেতে ভালোই লাগে, আমার খারাপ লাগে না। অনেকেই তেঁতো খেতে পারে না, বাট আমার ভালোই লাগে খেতে। তো এদিকে আর একদিকে তো মাছটাকে এইদিকে ঢেকে রেখেছিলাম, তাই দেখছিলাম যে ঠিকঠাক আছে কি না। তো আর এদিকে ফ্রাইং প্যানের মধ্যে অন্য আরেকটি আঁচের মধ্যে বসিয়ে দিয়েছিলাম মাছ ভাজা। তো ওদিকে উচ্ছের তরকারি হতে হতে এদিকে মাছ ভাজাও হচ্ছে, কারণ তাড়া আছে বলে দুটো উনুন একসঙ্গে জ্বালিয়ে দিয়েছি। আর এই মাছগুলো যেহেতু খুব ফোটে, তাই জন্য আমি না ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে মাছগুলো ভাজছিলাম। এদিকে মাছ ভাজা হতে হতে এইদিকে আবার উচ্ছে আলু তরকারিও হয়ে গেছে। আমি আবার একটু হাতা দিয়ে চেপে দেখে নিচ্ছিলাম উচ্ছে আলু গলেছে কিনা। তো দেখলাম হ্যাঁ গলে গেছে। তখন আমি কি করলাম, হাতা দিয়ে একটু কয়েকটা আলু একদম ভালো করে গেলে আর উচ্ছে গেলে দিলাম, ভালো করে গালিয়ে পুরোটা ভালো করে একসঙ্গে মিশিয়ে দিলাম। তাহলে কি হয়, একটু বেশ মাখো মাখো ভাব থাকে, সেই জন্য পুরোটা মিলিয়ে ভালো করে তারপরে আবার বাটিতে নামিয়ে নিলাম। তো উচ্ছে তরকারি ওদিকে রেডি হতে হতে এইদিকে আবার মাছ ভাজাও হয়ে গেছে ততক্ষণে। সবগুলো মাছ ভেজে নিয়েছি। আর 4 টুকরো মতো আলু আমি এই মাছের ঝোলের মধ্যে দেবো বলে এবার মাছের আলুটাও একটু ভেজে নিচ্ছিলাম। যদিও এই মাছটায় আলু লাগে না, কিন্তু ভাবলাম যে আমি তো উচ্ছে আলু তরকারিও খাই আর শাকও খাই, মাছের ঝোলও খাই, আমার অসুবিধা নেই। যেহেতু বর আমার শাক খেতে পছন্দ করে না, সব শাকও খায় না, যার কারণে ভাবলাম যে 2-4টে আলু দিয়ে দিই, তাহলে মাছের ঝোলে আলু দিয়ে খেতে পারবে ভাত। সেই কারণে, কারণ অনেক সময় না ও তেতেও খায় না, তো উচ্ছে তরকারি খেতে চায় না। তো ভাবলাম যে যদি না খায় তাহলে শুধু মাছের ঝোল দিয়ে কী করে খাবে, তাই আবার 4 টুকরো আলু দিয়ে দিয়েছিলাম। আর এদিকে ওই বেটে রাখা মশলাটা দিয়ে একবারে নুন হলুদ দিয়ে মশলাটা কষানো শুরু করে দিয়েছিলাম। মশলাটা বেশ ভালো করে কষাতে হবে। কষানোর পর না যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে, বেশ ভালো দেখবে যে মশলা একটু ভাজা ভাজা হয়ে গেছে আর তেলটা ওপর দিকে পুরো ভেসে উঠবে, তখন বুঝে যাবে যে মশলাটা রেডি হয়ে গেছে। এইভাবে পাবদা মাছের ঝোল খেতে না আমার দারুণ লাগে, খুব টেস্ট হয় এইভাবে রান্না করলে। মশলাটা ঠিক ওইভাবে দিলে খুব ভালো লাগে। তো এদিকে মশলা তো ভাজা হয়ে গেছে, রেডি হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। খুব সুন্দরভাবে মশলাটা কষানো হয়েছে, দেখো দেখলেই বুঝতে পারবে। এবার জলটা দিয়ে কি করতে হবে যেন, দেখতে হবে যে জলটা ফুটছে কিনা বেশ ভালো করে, টকবক করে যখন জলটা ফুটে উঠবে তখন আমি এর মধ্যে মাছগুলো দেবো। বাহ, খুব সুন্দরভাবে একদম মাছের ঝোলটা যে ফুটে উঠেছে। এইবারে আমি মাছগুলো সব দিয়ে দেবো এর মধ্যে। তো মাছগুলো দিয়ে কি করতে হবে, ওই 5-7 মিনিটের জন্য ঢেকে দিতে হবে, যাতে মাছের মধ্যে একটু মশলার টেস্টটা যায়, সেই জন্য ঢেকে দেওয়ার 5-7 মিনিট বাদে ঢাকনা খুললেই দেখবে যে ঝোলটা একটু কমে এসছে আর বেশ সুন্দর টকবক করে ফুটছে। তাহলেই বুঝে যাবে মাছের ঝোল রেডি হয়ে গেছে। এইবার একটা আলাদা বাটির মধ্যে ঢেলে নিলাম। মাছ রান্না শেষ হতেই তো একদম চলে এসছে বর খেতে, আর আমার শাক রান্না করা হয়নি, যদিও ও মূলো শাক খায় না, তো সেই জন্য মাছের ঝোল আর উচ্ছের তরকারি দিয়ে আমি ওকে খেতে দিয়ে দিয়েছিলাম। দিয়ে তারপরে এবারে এই শাক রান্না করতে চলে এসেছিলাম। শাকগুলো একদম ধুয়ে কুচিয়ে নিয়েছিলাম ছোটো ছোটো করে, আর এদিকে তেল গরম হয়ে গেছিলো, ওর মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম। আর আমি এই তোমার ইন্ডাকশানের বাসনগুলো গ্যাসের উনুনে বসিয়ে বসিয়ে পুরো নষ্ট করে দিলাম। তো এবার শাকগুলো দিয়ে দিয়েছি আর 3টে বড় বড় সাইজের কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো নুন।
নুনটা দিয়ে একটু ওলট পালট করে না এবার শাকটা ঢেকে দিতে হবে। ঢেকে দিতে হবে একটাই কারণে, তাহলে কি হবে, ওই যে শাকের যে জলটা আছে ওই জল আর নুন সমেত কি হবে থাকলে একসঙ্গে ওটা বেশ ভালোভাবে সেদ্ধ হবে, ওই জন্য ওটাকে ঢেকে দেওয়া হয়। ঢেকে দেওয়ার কিছুক্ষণ বাদে আবার ঢাকনাটা খুলে আমি চেক করলাম, দেখলাম যে জলটা শুকিয়ে গেছে আর এদিকে শাকটাও সেদ্ধ হয়ে গেছে। তো এবারে কি করতে হবে, আর একটু ভালো করে ভাজতে হবে যাতে এর মধ্যে একটু জল জলে ভাব না থাকে। বেশ ভালো করে ভাজলে শাকটা যখন একদম কমে আসবে আর কালারটাও চেঞ্জ হয়ে যাবে, তখন বুঝবে যে শাক রেডি হয়ে গেছে। তো আমি এইভাবে মূলো শাক খেতে পছন্দ করি, তো সেই হিসাবে মূলো শাক বলে না, আমি যে কোনো শাকই খেতে ভালোবাসি। তো মূলো শাক তো এদিকে রেডি হয়ে গেছে, আমি এবার মূলো শাকটা একটা বাটির মধ্যে তুলে নেব। রান্নার পরে কমপ্লিট হয়ে যাওয়ার পরে স্নান টান সেরে আমি আবার খেতে বসে পড়েছিলাম। আর হচ্ছে আমি সব কিছুই নিয়েছি, শাক, উচ্ছের তরকারি, মাছের ঝোল, তারপরে মাছের ঝোলটাও বেশ ভালোই লাগছিলো, ওকে খেতে দিয়েছিলাম, ও তো বললো যে ভালোই লাগছিল খেতে, আর ও তাড়াও ছিল বলে খুব তাড়াহুড়ো করে খেয়ে নিয়েছিল। আজকে খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, আর একটা মানে আনন্দের বিষয় যেটা সেটা হলো যে বর তো আজকে খাবার খেয়ে প্রচুর প্রশংসা করেছে, প্রচুর, মানে আমি শুনে তো একদম ভীষণ আনন্দিত হয়েছি। মাছের ঝোলটা নাকি দুর্দান্ত রকম হয়েছিল, এটা ওর কথা। আর আমি খাবারটা খেয়ে নিজেও বুঝলাম যে হ্যাঁ সত্যি আজকে মাছের ঝোলটা একটু খুবই ভালো লাগছিল খেতে। তো এই রকম সুন্দর একটা প্রশংসা পেলে না মানে রান্না করার উৎসাহটা যেন আরও বেড়ে যায়। আর তোমরা না বাড়িতে এইরকমভাবে পাবদা মাছের ঝোল রান্না করবে, দেখবে দারুণ প্রশংসা পাবে। আর যদি খুব খুব সুন্দর সুন্দর প্রশংসা পাও তবে অবশ্যই আমার ভিডিওটাকে শেয়ার করে দিও, লাইক করো, ঠিক আছে? তো যাই হোক, আজকের ভিডিওটা শেষ করার আগে আগে এটা বলে দিই যে মাথাটা দেখে ভাবছো হয়তো চিপকু চিপকু লাগছে, আমি প্রচুর তেল দিয়ে আজকে স্নান করেছি, চুলগুলো পুরো চিপকে রয়েছে। যাই হোক, আর বেশি বড় করছি না, ভিডিওটা অলরেডি অনেকটা বড় হয়ে গেছে। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে। আবার আসবো নতুন কিছু নিয়ে তোমাদের সাথে কথা বলতে।